আসসালামু আলাইকুম। এম টিভিতে স্বাগতম। মান্নানের তথ্যচিত্রে আমি মোসাম্মদ মাহবুবা খাতুন। জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ সবল রাখে না, বরং মানসিক বিকাশকেও এক বিরাট ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্ব গুণ বিকাশের অন্যতম মাধ্যম হল ক্রীড়া কার্যক্রম। এই লক্ষ্যকে সামনে রেখে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় প্রতি বছর অনুষ্ঠিত হয় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা। প্রথম থেকেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে। সবশেষে ফাইনালে জয় করে নেয় দুটি দল, শালবাড়ী উচ্চ বিদ্যালয় ও কারিগরি শাখা এবং খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়। অবশেষে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে শালবাড়ী উচ্চ বিদ্যালয়। জেলা পর্যায়ে খেলবে না, তারপর জেলা পর্যায়ে যখন তোমরা উন্নতি হবে তখন এটা চলে যাবে আবার বিভাগীয় পর্যায়ে, তাই তো? আরে বিভাগীয় পর্যায়ে সেটাই বলা হয়, অঞ্চল বাংলাতে বলা, ইংরেজি একই কথা। আচ্ছা, তো টিম ম্যানেজমেন্ট যেটা তোমার আছে এটাতে কি তুমি সন্তুষ্ট? হ্যাঁ, আমি এটাতে সন্তুষ্ট। আচ্ছা, ধন্যবাদ। শালবাড়ী শালবাড়ি স্কুলে শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, তিনি এই যে ফুটবল টিমের যে উন্নতি, এই উন্নতি উপলক্ষেই আমার মোজাম্মেল স্যার এখানে কিছু তার নিজের অনুভূতির কথা জানাবেন এবং টিম ম্যানেজমেন্ট কীভাবে পরিচালনা করবেন সেই সম্বন্ধে তাদের একটু বার্তা দেবেন। আসসালামু আলাইকুম। এখানে আমাদের ফিজিক্যাল শিক্ষক নিয়াম, ইনি যথেষ্টভাবে ওনাদেরকে অনুশীলন করেছেন, আর অনুশীলনের ফলশ্রুতিতে আজকে আমাদের এই ফলাফল। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিক্ষক হয়তো দু একটি কথা বলবেন, একটু শোনেন ওনার মুখে। আচ্ছা, আপনারা যে নওগাঁ যাবেন, আসলে নওগাঁর যাওয়ার মতো আপনাদের কেমন প্রস্তুতি আছে সেই সম্বন্ধে একটু আপনার। নওগাঁ যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি আছে, যেটা আমরা আরো কয়েকদিন হাতে পাবো, সেই প্রস্তুতিমূলক আমাদের যে টিম ম্যানেজমেন্ট বা টিমের যে খেলোয়াড়দের তৈরি করতে হবে, সেই প্রস্তুতি আমি নিব এবং আমাদের আশা থাকবে আমরা যেন নওগাঁ যাওয়ার ফলাফল করতে পারি। আচ্ছা, গতকাল যে আপনারা রেজাল্ট এখানে আনলেন একটু, তাতে আসলে জয় পরাজয়ের যে গোল ব্যবধান, আসলে এটা সম্বন্ধে একটু যদি আমাদের বলতেন। আমরা এই জয় পরাজয়ের মাধ্যমে আমরা এসেছি। আমরা প্রথম অর্ধে খেলা গোল শূন্য ড্র ছিল, আমরা ট্রাইব্রেকারে ৩-২ আমরা এগিয়ে থেকে আমরা জয়লাভ করেছি। আচ্ছা, আপনার প্রতিপক্ষ দল কোন কি ছিল? আমার প্রতিপক্ষ ছিল খড়িবাড়ি হাই স্কুল। আচ্ছা, ধন্যবাদ। রাব্বানি স্যার আমাদের ছিলেন ফিজিক্যাল শিক্ষক, উনি যাওয়ার পর থেকে আমাদের পোস্টটা ফাঁকা ছিল। যে রাব্বানি স্যার যাওয়ার পর থেকে যিনি শ্রম দিয়েছিলেন, ওনার সাক্ষাতের একটু শুনেন। আমাদের বিদ্যালয়ের কৃষি শিক্ষক জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। রাব্বানি স্যার 2020 সালে যাওয়ার পর থেকে আমি ছেলে মেয়েদের, যদিও ক্রীড়া শিক্ষক নই, তারপরেও তাদের সব রকমের খেলাধুলায় তাদেরকে যথেষ্ট পরিমাণে আমি সহযোগিতা করছি এবং মাঠেও খেলাধুলার জন্য তাদের উৎসাহ দিচ্ছি, বিভিন্ন রকমের উৎসাহ দিচ্ছি। তারা খেলাধুলাও করছে এবং বিভিন্ন রকমের ভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে জয়লাভ করেছে। ধন্যবাদ। ও যাস না রে, তোরা তো কি হয়েছে তোদের? নামের গতকাল 52তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল, মাদ্রাসা, কলেজের যে উপজেলা, থানা বা বিভাগীয় পর্যায়ে এবং দেশভিত্তিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, তারই উপজেলা পর্যায়ে যে প্রতিযোগিতা, তাতে আমাদের শালবাড়ী উচ্চ বিদ্যালয়
ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে নিয়ে এসেছে, তার জন্য তাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি। এর সঙ্গে তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পুরস্কারটা এনে দিয়েছে। তাদের এই প্রতিযোগিতা বা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক এই কামনাই করছি। আসলে স্যার আপনার এই যে আপনাদের এই স্কুল যে চ্যাম্পিয়ন হলো, আসলে এ সম্বন্ধে আপনার একটু অনুভূতির কথা একটু যদি জানাতেন। আমাদের স্কুল যে চ্যাম্পিয়ন হলো, এই স্কুল ঐতিহ্যবাহী স্কুল। বিগত প্রায় সব প্রতিযোগিতায় আমাদের ডিবেট প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, সব প্রতিযোগিতায় ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করি এবং জেলা পর্যায় পর্যন্ত আমাদের প্রতিনিয়ত আগমন ঘটে। এবারেও আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এতে আমি খুবই খুশি। সে সঙ্গে আমি আমার স্কুল স্টাফ, এলাকাবাসী, শালবাড়ি সবার পক্ষ থেকে আমার একটা সুন্দর মহানুভবতার যে এলাকাবাসীও পরিচয় দিয়েছে, সেই অনুভূতিটা আমি প্রকাশ করছি। এটা সত্যি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা খুবই এতে খুশি হয়েছি এবং আনন্দিত।